সবাই বলো একবার রাধে রাধে। রাধা শ্যাম সুন্দর কি জয় জয় गिरिधारी लाल की परम दयाल श्री गुरु महाराज की। আজকে আমরা এখানে উপনীত হয়েছি শ্রী গুরুদেবের বিশেষ তিথি উপলক্ষে। আজকের এই তিথির নাম কি সবাই বলো? গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা, এই পৃথিবীতে অনেক পূর্ণিমা আছে। পূর্ণিমা ঘুরে ফিরে আমাদের মধ্যে আমরা মাসে পেয়েই যাই পূর্ণিমা অমাবস্যা, কিন্তু প্রত্যেক মাসে পূর্ণিমা অমাবস্যা পাই, কিন্তু সব পূর্ণিমাই গুরুদেবের আরাধনার জন্য স্পেশাল নয়। কিন্তু আজকের এই যে পূর্ণিমায় আমরা এখানে উপনীত রয়েছি, এই পূর্ণিমা শ্রী গুরুদেবের আরাধনার জন্য একটি বিশেষ তিথি বলে পরিগণিত হয়েছে। সবাই একবার বলো রাধে রাধে। এই গুরু পূর্ণিমা তিথি প্রত্যেকটি শিষ্যদের জন্য একটি বিশেষ দিন। দিন অনেক আছে, ভগবানের আরাধনা করবার জন্য অনেক দিন আছে। যেমন মনে করো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমাদের সকলের কাছে স্মরণীয় বরণীয়। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন এখান থেকে ৫,৫০০ বছর পূর্বে। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার জন্য অষ্টমী তিথি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার জন্য অষ্টমী তিথি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। ফাল্গুন মাসের ১৪০৭ শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমান মহাপ্রভু গৌর হরি নবদ্বীপে অবতারণ করে জগৎজীবকে ধন্যাতি ধন্য করেছেন। নবদ্বীপের আবির্ভাবের কারণে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি মহাপ্রভুর আরাধনার জন্য স্পেশাল তিথি, হ্যাঁ কি না? হ্যাঁ, নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছেন, সেই জন্য নাম হয়েছে রাম নবমী। প্রভু শ্রী রামচন্দ্রের উপাসনা করবার জন্য বিশেষ তিথি হচ্ছে রাম নবমী তিথি। নরসিংহদেবের আবির্ভাব তিথি পালন করা হয় চতুর্দশীতে। চতুর্দশী তিথিতে বৈশাখী শুক্ল চতুর্দশীতে নরসিংহদেব ভগবান আবির্ভূত হয়েছেন। সেই জন্য নরসিংহদেব ভগবানের আরাধনা করবার জন্য চতুর্দশী তিথি একটা স্পেশাল তিথি। বুঝাতে পারছি কিনা? তেমনি ভাবে বামন ভগবানের আরাধনা করবার জন্য বামন দ্বাদশী তিথি, সেই দিন আমরা বামন ভগবানের আরাধনা করি। অন্য ভগবানের তো করি না, করি কিনা? শুক্লা চতুর্দশী তিথিতে আমরা নরসিংহদেব ভগবানের আরাধনা করি, আর জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি। রাধা অষ্টমীর দিনে রাধারানীর আরাধনা করি। তেমনি ভাবে গুরু পূর্ণিমা তিথিতে আমরা স্পেশালি শুধুমাত্র গুরুরূপ ভগবানের আরাধনা করি। বলো শ্রী গুরু মহারাজ কি। এই গুরু পূর্ণিমা তিথি একজন শিষ্যের জন্য, এই জগৎ সংসারে যিনি গুরু হয়েছেন তিনিও শিষ্য, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, কেউ যদি মনে করে আমি শিষ্য হইনি গুরু হয়ে যাব, তা সম্ভব নাকি? কেউ যদি মনে করে আমি স্কুলে পড়বো না, কোনোদিন ছাত্র হব না, কিন্তু শিক্ষক হয়ে যাব, তা কখনো সম্ভব হয় কিনা? বলো একবার, বলো একবার। এখানে আমার অনুগামী যারা আছেন, যারা আমার শ্রী গুরুদেবের আশ্রয়ে আমার কাছ থেকে আমার গুরুদেবের দেওয়াই মন্ত্র যারা প্রাপ্ত হয়েছেন আমার মাধ্যম দিয়ে, তারা মনে করছেন আমরা যে আমার গুরুদেবের পূজা করব, কিন্তু তোমরাও তো জানো না তোমার গুরুদেবও একজন শিষ্য, নাকি? তোমার গুরুদেবও তো একজন শিষ্য, আমারও একজন গুরুদেব রয়েছেন। এই জগৎ সংসারে সবাই শিষ্য, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। বলো তারপরে, নতুন করে নতুন জিনিস শিখেছি দিবারাত্র। এই বিশ্ব জগৎ সংসারে আমরা সবাই ছাত্র, কেউ শিক্ষক নই, কেউ গুরু নই, নিত্য নতুন শিখেই চলেছি। যিনি এখনো শেখেন তিনি কি করে আচার্য হতে পারেন? যিনি এখনো শেখেন তিনি কি করে শিক্ষক হতে পারেন? তো সেই জন্য আমিও নিত্য নতুন শিখছি, প্রতিদিন শিখছি। আজকে যখন আমি আমার শ্রী গুরুদেবের চরণ পাদুকাকে অভিষেক করাবো, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই যে গুরুদেবের চরণ পাদুকা আমরা দেখছি না, আমি যখন শ্রীধাম বৃন্দাবনে
শ্রী শ্রী রাধাকুণ্ড শ্রীধাম বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ পীঠস্থান, সর্বশ্রেষ্ঠ পীঠভূমি, শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর গদ্দি বলা হয় যাকে, সমগ্র বৈষ্ণব সমাজ যে গদ্দির সম্মুখে এসে মাথা অবনত করে প্রণাম জানান, সেই গদ্দির মহান আচার্য, হরিনাম নিষ্ঠাপরায়ণ পরম সাধক রত্ন আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। আমি যখন আমার শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, দীক্ষা গ্রহণ করার সময় আমার মনে অভিলাষ ছিল, যেহেতু আমরা মন্দির তৈরি করেছি, তাহলে মন্দিরের মধ্যে যদি শ্রী গুরুদেব কৃপা করে না আসেন তাহলে উপাসনা করব কি করে? উপাসনা করবার জন্য তো শ্রী গুরুদেবের আগমন চাই। কারোর বাড়িতে যদি গুরুদেব না থাকে, শুধু ভগবান থাকে, তাহলে আরাধনা হয় নাকি? হয় বলো? হ্যাঁ, আরাধনা করতে গেলে আগে গুরুদেবের আরাধনা, তারপরে ভগবান আরাধনা। তো গুরুদেবের আরাধনা করবার জন্য গুরুদেব যদি না আসেন কি করে আরাধনা করব? আমার মনে বাসনা ছিল গুরুদেবকে নিয়ে আসব। গুরুদেব তো শিষ্যের হৃদয়ে সদা সর্বক্ষণ ভাস্বর। সূর্য যেমন পূর্ব আকাশে সদা সর্বক্ষণ তিনি উদিত হয়ে সকলকে আলোক বর্তিকা প্রদান করেন, তেমনি ভাবে গুরুদেব যখন শিষ্য দীক্ষা গ্রহণ করেন, গুরুদেব মন্ত্ররূপে তার হৃদয়ের মধ্যে অবস্থান গ্রহণ করে সূর্য যেমন সমগ্র অন্ধকারকে আলোকিত করে রাখেন, শ্রী গুরুদেব তেমন তার কৃপারূপ আলোতে সেই শিষ্যের হৃদয়কে সদা সর্বক্ষণ আলোকিত করে রাখেন। গুরুদেব তো হৃদয়ে আছেন, কিন্তু গুরুদেবকে আরাধনার বস্তুরূপে কি করে নিয়ে আসবো? গুরুদেবকে অনেকভাবে আনা যায়। হৃদয়ের মধ্যে গুরুদেবকে ভরে নিয়ে আসা যায়, সেটা একটা আলাদা তত্ত্ব। কিন্তু গুরুদেবকে আরাধনার তত্ত্বরূপে নিয়ে আসতে গেলে কিছু আরাধনার তত্ত্ব তো তার কাছ থেকে নিয়ে আসতে হয়। আমার ইচ্ছা ছিল গুরুদেবের আরাধনাকে কি করে আমি এই বারাসাতে নিয়ে আসবো। একটা চরণ পাদুকা বানিয়েছিলাম আমি। এই যে চরণ পাদুকা, এটা আমরা মায়াপুর থেকে নিয়ে শ্রী গুরুদেবের চরণে দিয়েছিলাম। গুরুদেব কৃপা করে প্রসাদী করে দেবেন। গুরুদেব এই চরণ পাদুকার উপরে তিনি চরণে স্থাপন করেছেন, অনেক সময় বসেছেন। গুরুদেবের চরণ রেণুতে অভিষিক্ত হয়েছে পাদুকা। গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়েছি, হে গুরুদেব, চরণ পাদুকা আপনার জন্য নিয়ে এসেছি, কৃপা করে আপনি যদি কৃপা করে দেন তাহলে আরাধনা করতে পারি। গুরুদেব কৃপা করে পাদুকা দিয়েছেন, মস্তকে করে পাদুকা শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ড থেকে আমাদের বারাসাতে চলে এসেছে। বলো শ্রী গুরু মহারাজ কি। তা আমি এটা মন্দিরের মধ্যেও রাখিনি। আমি বারাসাতে যখন থাকি, বারাসাতে যখন আসি, যখন যে ঘরটায় ঘুমাই, ঠিক আমি যেখানে ঘুমাই ঠিক আমার মাথার কাছেই রেখেছি। গুরুদেব যেন আমার মাথার কাছে অবস্থান গ্রহণ করেন, আর গুরুদেবের কৃপা ছায়া যেন সদা সর্বক্ষণ আমার মতো পাপিষ্টের উপরে সদা সর্বক্ষণ যেন বর্ষিত হতে পারে। তো গুরুদেবের চরণ পাদুকা গুরুদেব কৃপা করে দিয়েছেন। আর চরণ পাদুকা যখন দর্শন করি তখন মনে হয় যে সাক্ষাৎ গুরুদেব আমার বসে রয়েছেন, সাক্ষাৎ গুরুদেব আমার কাছে রয়েছেন। গুরুদেবের চরণ পাদুকা কৃপা করে বারাসাতে এসেছে। অনেক অনেক ভাগ্য আমাদের যে আজকে আমরা সবাই গুরু ভাই বোনরা মিলে শ্রী গুরুদেবের সেই চরণ পাদুকাকে আমরা অভিষেক করার বিশেষ সুযোগ পেয়েছি। আজকের এই পুত পবিত্র পাবনী তিথিতে হয়তোবা শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধা কুণ্ডে যাওয়ার বিশেষ সৌভাগ্য হয়নি। শ্রী রাধা রানীর কৃপা কটাক্ষ রূপে শ্রী গুরুদেবের চরণ পাদুকা তিনি আমাদের মাঝখানে পাঠিয়েছেন। অভিন্ন রাধারানীরই সত্তা শ্রী গুরু মহারাজ, অভিন্ন নিত্যানন্দ চরণেশু শ্রী গুরু মহারাজ, অভিন্ন নিত্যানন্দের কৃপানিধি শ্রী গুরু মহারাজ। সেই শ্রী গুরু মহারাজের কৃপায় আজকে আমরা যতজন এখানে বসে আছি, সব কিছু আমার কোনো ক্রেডিট, আমার কোনো কৃতিত্ব নেই। যা কিছু কৃতিত্ব আছে আমার শ্রী গুরুদেব এই যে বসে আছেন, সব আমার শ্রী গুরুদেবেরই কৃপা। আমার গুরুদেব যেমনভাবে পরিচালনা করছেন ঠিক তেমনভাবেই পরিচালিত হচ্ছি। একজন শিষ্যের পার্সোনাল কোনো বুদ্ধিবৃত্তি থাকে না। একজন শিষ্য যখনই গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন, গুরুদেবের কাছে যখনই দীক্ষা গ্রহণ করেন, তার জীবন গুরুদেবের চরণে সমর্পিত হয়ে যায়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম।
দীক্ষার সময় গুরুদেবের চরণে শিষ্য তার দেহ মন প্রাণ কি দিয়ে দেয়? দেহ দিয়ে দেয়। হে গুরুদেব, এই দেহটা আজকে আমি তোমাকে দিয়ে দিলাম। এই হচ্ছে দীক্ষা। দীক্ষা মানে আমরা মনে করি যাব, মন্ত্র নেব আর বাড়িতে যা খুশি তাই করব, এটা দীক্ষা নয়। দীক্ষা কি? হে গুরুদেব, আমার দেহ তোমাকে দিয়ে দিলাম, এই দেহ আজ থেকে তোমার। আমার মন তোমাকে দিয়ে দিলাম, এই মনটাও তোমার। আমার দেহ মন প্রাণ, আমার সবচেয়ে প্রিয় জিনিস যেটি, একটা মানুষের সবচেয়ে প্রিয়, কাউকে যদি জিজ্ঞাসা করবো তোমার প্রিয় কে, সঙ্গে সঙ্গে এখানে মূর্খের মতো কোনো মানুষ হয়তো উত্তর দিয়ে দেবে আমার সবচেয়ে প্রিয় আমার ছেলে, কেউ বলবে আমার সবচেয়ে প্রিয় আমার মেয়ে, কেউ বলবে সবচেয়ে প্রিয় আমার বাবা, কেউ বলবে সবচেয়ে প্রিয় আমার মা। কিন্তু প্রকৃতপক্ষে কেউ কারো প্রিয় নয়। একটা গবেষণার কথা বলি তোমাদের। একবার একদল বিজ্ঞানী সবচেয়ে প্রিয়কে গবেষণা করবার জন্য একদল বাদরকে খাঁচার মধ্যে ঢুকিয়েছিল। বাদরকে খাঁচার মধ্যে ঢোকানোর পরে সায়েন্টিস্টরা তারা গবেষণা শুরু করতে চাইলো যে আসলে বানরের সবচেয়ে প্রিয়কে সেটা দেখব। আর বানরদেরকে খাঁচার মধ্যে ঢুকিয়ে নিচে থেকে আগুন জ্বালাতে থাকলো, আগুন জ্বলতে থাকলো। যখন আগুন জ্বলতে থাকলো তখন বিজ্ঞানীরা দেখলেন অবাক কাণ্ড, ছোট ছোট বাচ্চা বানরগুলোকে তার মা একেবারে পিঠের উপরে চড়িয়ে নিলেন। তখন সব বিজ্ঞানীরা ভাবলেন তাহলে এই বানর মাতার সবচেয়ে প্রিয় তার সন্তান, সন্তানকে কাঁধে তুলে নিলেন বাঁচানোর জন্য। যখন আগুন আরো বেশি জ্বলতে থাকলো, আরো বেশি আগুন জ্বালাতে থাকলো, যখন আগুন আরো ধীরে ধীরে জ্বলতে থাকলো, আরো ধীরে ধীরে জ্বলতে থাকলো, তখন এক এক করে তিনি লাফাতে থাকলেন, কিন্তু সন্তানদেরকেও ফেলছেন না। তখন বিজ্ঞানীরা ভাবছে আহারে, দেখো একজন মায়ের কতটা মমত্ববোধ, নিজে পুড়ে যাচ্ছে কিন্তু নিজের সন্তানকে কাঁধ থেকে ফেলছেন না। তাহলে মা সন্তানকে কতটা ভালোবাসেন। কিছুক্ষণ পরে যখন আর সহ্য করতে পারছেন না, নিজের সন্তানকে ফেলে দিলেন, কাঁধ থেকে ফেলে দিলেন, নিজের সন্তানরা নিচে পড়ে গেল। বিজ্ঞানীদের সব ধারণা মিথ্যা হয়ে গেল। এবং কি, যে সন্তানদেরকে প্রাণাধিক প্রিয় করে কাঁধের উপরে বসিয়ে রেখেছিলেন, কোলের মধ্যে বসিয়ে রেখেছিলেন, সেই সন্তানদেরকে একেবারে সেই লোহার শিকের উপরে ফেলে দিয়ে সন্তানদের পিঠের উপরে দাঁড়িয়ে পড়লেন নিজের প্রাণ বাঁচানোর জন্য। বলা রাধে রাধে। বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিয়ে দিলেন এই জগৎ সংসারে কেউ কারোর আপন নয়। মা বাবাকে আমরা মনে করি যে মা বাবা তার সন্তানকে পিঠের উপরে বসিয়ে রাখেন, যখন তোমার প্রাণের পরে চলে আসবে তোমার প্রাণটাই সবচেয়ে আপন। এই মানুষের জগৎ সংসারে সবচেয়ে আপন যদি কিছু দেখে থাকে, প্রত্যেকটি মানুষের কাছে আপন হচ্ছে তার প্রাণ। নিজে প্রাণে বেঁচে থাকলে সন্তানকে ভালোবাসে, নিজে প্রাণে বেঁচে থাকলে পিতামাতাকে ভালোবাসে, নিজে প্রাণে বেঁচে থাকলে পাড়া প্রতিবেশীকে ভালোবাসে, অন্যকে খাওয়ায়। প্রাণ যদি ঠিক না থাকে, যদি নিজে বেঁচে না থাকে, তাহলে সে অন্যের সেবা করবে কি করে? সেই জন্য এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষের যদি বলা হয় তোমার সবচেয়ে প্রিয় কি, তাহলে একটু বিচক্ষণতার সঙ্গে উত্তর দেবে। দেখবে তোমার সবচেয়ে প্রিয় যেটি, তোমার স্ত্রীও তোমার প্রিয় নয়, তোমার সন্তানও তোমার প্রিয় নয়, তোমার সবচেয়ে প্রিয় যেটি সেটি হচ্ছে প্রাণ, আর সেটা হচ্ছে তোমার আপন প্রাণ। আর শাস্ত্রে বলছে যখন কোনো শিষ্য শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে, সে তার প্রাণটাও শ্রী গুরুদেবকে প্রদান করেন। বলে রাধে রাধে। প্রাণের মালিকও কে হয়? বাঁচিয়ে রাখার মালিকও গুরুদেব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী গুরুদেব কি তত্ত্ব বলছেন? তিনি সৃজন করেন। শ্রী গুরুদেব সৃজন করতে পারেন, শ্রী গুরুদেব প্রতিপালন করেন। আমাদেরকে প্রতিপালন করার দায়িত্ব শ্রী গুরুদেবের। এবং গুরুদেব সংহার করেন, গুরুদেব মেরেও ফেলেন। বলে আমাকে মেরে ফেলবে আমার গুরুদেব? বলে গুরুদেবের মারাটা জগৎ সংসারে সবাই বুঝতে পারে না। একমাত্র গুরুদেব কি করে মারতে পারেন সেটা একমাত্র নিত্যানন্দ প্রভুই জগৎ জীবকে দেখিয়েছেন। বলো নিত্যানন্দ রাম কি, এক চক্রধাম কি। গুরুদেব জন্ম দেন, জন্মকে দেন গুরুদেব। একজন শিষ্যের অজ্ঞান অন্ধকারকে, দাদাজি মহারাজ বলছিলেন, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে জ্যোতি। অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরুদেব। গুরুদেব জন্ম দেন অন্ধকার আচ্ছন্ন জীবকে, ভবকূপ
কূপে পতিত জীবকে, মায়াবদ্ধ জীবকে কৃষ্ণ ভজন উন্মুখী করে কৃষ্ণ ভজনের পথে তাকে বিজয় যাত্রায় সাজিয়ে দেন। আর গুরুদেব তাকে ভজনযোগ্য একটা দেহ প্রদান করেন, ভজনযোগ্য একটা মন তাকে জন্ম দিয়ে দেন, যাতে করে সে ভজন করতে পারে। গুরুদেব জন্ম দেন, গুরুদেব আবার প্রতিপালন করেন। প্রতিপালন করার দায়িত্বও তার, কারণ তিনি বিষ্ণু। তিনি যেমন ব্রহ্মা তেমন তিনি বিষ্ণু, তেমনও তিনি মহেশ্বর। তেমনি গুরুদেব কাউকে নিধন করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। কিন্তু কিভাবে ধ্বংস করেন? গুরুদেব যদি কাউকে ধ্বংস করে তাহলে তার জীবন উন্নত হয়ে যায়। বলে একবার রাধে রাধে। গুরুদেব যদি কাউকে ধ্বংস করে দেন তিনি পরমধাম প্রাপ্ত হয়ে যান। গুরুদেব যদি কাউকে ধ্বংস করে দেন, গুরুদেব কি ধ্বংস করে দেন? গুরুদেব তোমার চক্ষুর উপরে যে মায়া যবনিকা চক্র আছে, সেই মায়া যবনিকা চক্রকে ধ্বংস করে দিয়ে তোমাকে নিত্য আলয়ে পৌঁছানোর পথ দেখিয়ে দেন। এই জন্য গুরুদেব সংহারও করতে পারেন। গুরুদেবের সংহার করার দায়িত্ব আছে, কিন্তু তোমার জীবন সংহার করেন না গুরুদেব। গুরুদেব সংহার করেন কি? তোমার পাপ ও রাশিকে তিনি চিরজীবনের জন্য সংহার করে দেন। বলো শ্রী গুরুদেব কি। এই জগৎ সংসারে শ্রী গুরুদেবের মতো এমন দয়াল জগৎ সংসারে আর কেউ নেই। সেই জন্যই তো আমাদের আচার্যপাদ গেয়েছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় কি? শ্রী গুরু প্রেম কল্পতরু। তারপরে কি? অদ্ভুত যাক প্রকাশ। গুরুদেবের প্রকাশটা কেমন? বলছে অদ্ভুত। গুরুদেবের প্রকাশ কেমন বলো? অদ্ভুত। অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত ভাবে তিনি প্রকাশ হন। এই জগৎ সংসারে ভগবান অদ্ভুত, তার চেয়েও অদ্ভুত হচ্ছেন শ্রী গুরুদেব। কারণ গুরুদেবের প্রকাশ এমন যে গুরুদেবের প্রকাশটাই বুঝতে পারি না। একজন পিতা তোমার শ্রী গুরুদেবকে নিজের সন্তান জানে, তাকে ভালোবাসে। তোমার শ্রী গুরুদেবকে তোমার শ্রী গুরুদেবের বন্ধু রূপে ভালোবাসে। আবার পাড়া প্রতিবেশী রূপে ভালোবাসে। তেমনি ভাবে এই জগৎ সংসারে গুরুদেবকে এক একজন এক একভাবে ভালোবাসলেও সমাজের মানুষ সামাজিক জীব হিসাবে গুরুদেবকে ভালোবাসে। কিন্তু তোমার কাছে তোমার শ্রী গুরুদেব স্বয়ং ভগবান। বলো একবার। তোমার কাছে তোমার গুরুদেব স্বয়ং ভগবান। গুরুদেব এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের ভাগবত মহাপুরাণের মধ্যে 11 স্কন্ধের 11 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভাগবত মহাপুরাণে বর্ণনা করছেন শ্রী ব্যাসদেব গোস্বামীপাদ, আচার্যম মাম বিজিন্যান্ন বর্ণমহ করহাচিত ন মত্তবুদ্ধি সয়াতে সর্ব দেবময় গুরু। বলছেন ন মর্ত বুদ্ধি স্বাতে সর্ব দেবময় গুরু। গুরুদেবকে, তা গুরুদেবের ব্যাখ্যা করতে গিয়ে ভাগবত মহাপুরাণে সাক্ষাৎ ব্যাসদেব গোস্বামীপাদ বলছেন গুরুদেবকে, তা বলছেন গুরুদেব হচ্ছেন সর্ব দেবময়, সব দেবতা যার মধ্যে মিশ্রিত, যার মধ্যে অবস্থান গ্রহণ করছেন, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। কারণ মনে হয় যে পৃথিবীর 33 কোটি দেবতা সবাইকে আমি উপাসনা করব? কার কার মনে হয়? মনে হলে করতে পারো। আমার তো কখনো মনে হয় পৃথিবীর 33 কোটি দেবতাকে একসঙ্গে যদি পুজো করতে পারতাম তাহলে সবাই সন্তুষ্ট হয়ে যেত। কিন্তু যদি কেউ মনে করে যে 33 কোটি দেবতাকে আমি সন্তুষ্ট করব, সেটা করা সম্ভব। এই যে শাস্ত্র বলছে 33 কোটি দেবতা যার মধ্যে অবস্থান গ্রহণ করছেন, সর্ব দেবময় গুরুদেব, সব দেবতা যার মধ্যে অবস্থান গ্রহণ করছেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। বলো শ্রী গুরু মহারাজ কি। এক গুরুদেবকে আরতি করো, 33 কোটি দেবতার আরতি হয়ে যাবে। এক গুরুদেবকে একবার প্রদক্ষিণ করো, 33 কোটি দেবতার প্রদক্ষিণ হয়ে যাবে। গুরুদেবের মধ্যেই সব কিছু অবস্থান গ্রহণ করছেন। স্বয়ং ব্রহ্মা, স্বয়ং বিষ্ণু, স্বয়ং মহেশ্বর, ত্রিতত্ত্ব যার মধ্যে অবস্থান গ্রহণ করছেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। বলো শ্রী গুরু মহারাজ কি। আর শিষ্যের প্রতি গুরুদেব কৃপা করেন, ভগবান কৃপা করেন শিষ্যের প্রতি। কেমন করে জানো তো? ভগবানের যদি মনে হয় কারোর প্রতি স্পেশাল কৃপা করবেন, তখন তিনি
সেই শিষ্যকে গুরু অন্বেষণ করবার জন্য তার হৃদয়ের মধ্যে যন্ত্রণা প্রদান করতে থাকে। সে তখন গুরু অন্বেষণ করতে শুরু করে, কোথায় গেলে গুরু পাবো। ভগবানের যখন কৃপা করতে ইচ্ছা করে, কারুর যখন সুকৃতির কোটা পূর্ণ হয়ে যায়, সেবা করতে করতে সুকৃতির কোটা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, তার কৃপা প্রাপ্তির দরকার, তখন ভগবান তার প্রতি স্পেশাল কৃপা করেন। তখন গুরু রূপে ভগবান তার কাছে প্রকাশিত হয়ে যান। বলে একবার রাধে রাধে। ভগবান নিজে গুরু রূপে প্রকাশিত হয়ে যান। জীবেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। ভগবান নিজে প্রকাশ হয়ে যাচ্ছেন কি রূপে? গুরু রূপে। কার নিস্তারের জন্য? জীবের। ভুবুক্ষ জীবের নিস্তারের লাগি ভগবান স্বয়ং প্রকাশন গুরু রূপ ধারণ করে তিনি প্রকাশিত হয়ে যান। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে, আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। বুঝলে কিনা আমার কথা? ভগবান কৃষ্ণ কিভাবে কৃপা করেন? ডাইরেক্ট তোমার কাছে আসবেন না কৃষ্ণ। মোহন মুরলীধরী কৃষ্ণ তোমার সামনে এসে ডাইরেক্ট বলবেন না, এই আয়, এসে আমি তোকে অধরামৃত দিচ্ছি, খা, এনে আমি তোকে অধরামৃত দিচ্ছি, প্রসাদ পা। কৃষ্ণ বলবেন না, কিন্তু গুরুরূপ ভগবান তোমার কাছে এসে তোমাকে ডাকবেন, এদিকে এসো, বসো, ভগবানের দুটো প্রসাদ পাও, এদিকে এসো, বসো, কৃষ্ণের অমৃতময় কথা শ্রবণ করো। যখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা করার প্রয়োজন হয়, তখন শিষ্যের সম্মুখে তিনি শ্রী গুরুদেবকে প্রকটিত করে দেন। সদ্গুরুদেব ভগবান প্রকটিত হয়ে সেই শিষ্যকে সদ উপদেশ প্রদান করেন। আর এই সদ উপদেশ গুরুদেব দেন না, সদ উপদেশ গুরুদেবের মুখ থেকে যা কিছু নির্গিত হয়, যা কিছু বের হয়, সব কিছু ভগবান শ্রীকৃষ্ণেরই বাণী। শ্রীকৃষ্ণ নিজে গুরুদেবের মুখ দিয়ে বলান। সেই জন্য সাধু গুরু বৈষ্ণব আমাদের চরণের প্রত্যেকের একমাত্র সার হচ্ছে সাধুগুরু চরণের, সাধুগুরু বৈষ্ণবের চরণের একমাত্র প্রাপ্তি। সবাই একবার বলো রাধে রাধে। এই কারণে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলছেন গুরুদেবকে সাধারণ মানুষ মনে করবে না, গুরুদেব হচ্ছে সাক্ষাৎ জনার্দন, গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবান। তেমনি আজকের এই তিথিতে আমাদের সাক্ষাৎ ভগবান হচ্ছেন, আমার সাক্ষাৎ ভগবান আমার শ্রী গুরু মহারাজ। তিনি সাক্ষাৎ ভগবানই। তিনি রাধাকুণ্ডের তটে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে। রাধাকুণ্ডের তটে বসে বসে তিনি জগৎজীবকে সদ উপদেশ প্রদান করে চলেছেন, নিরন্তর সদ উপদেশ প্রদান করে চলেছেন। রাধাকুণ্ডের পাড়ে বসে থাকেন আর সারাদিন হরিনাম অমৃত আস্বাদন করে চলেন। আমার এক গুরু ভাই আছে শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে, কেশব দাদাজি। একবার আমি দাদার কাছে বলছি, দাদা একটু গুরুদেবের কথা শোনাও, একটু শুনতে বড় বাসনা জন্মায়। দাদাজি বলছে, জানো গুরুদেবের একটা কথা তোমাকে শোনায়, খুব সিক্রেট কথা। আমি বলি, বলো, গুরুদেবের কথা শোনাও। বলছে, জানো আজকে গুরুদেব কেমন করে মহান হয়েছে? বলি, কেমন করে? বলছে, প্রতিদিন এই বৃন্দাবনে হাজারো মানুষ আসে গিরিরাজ পরিক্রমা করবার জন্য। আর আমি তখন খুব ছোট ছিলাম। আর গুরুদেব বেলা বাবা মহারাজ, আমার গুরুদেবকে সবাই বেলা বাবা মহারাজ বলে ডাকেন। কি মহারাজ? বেলা বাবা মহারাজ। বলি, গুরুদেবের নাম হচ্ছে বেলা বাবা মহারাজ। তো বেলা বাবা মহারাজ প্রতিদিন বেলা বাজিয়ে বাজিয়ে রাস্তা দিয়ে পরিক্রমা করতেন, তাই নাম হয়েছে বেলা বাবা মহারাজ। কি নাম? বলো, বেলা বাবা মহারাজ কি। একবার গুরুদেব কি করে বেলা বাবা হলো তাও শোনো। একবার আমার শ্রী গুরুদেব তিনি ওই যে বেলা কইসে ঘাসটা কোথায়, যে কাসর, এই যে দাও, যে দাও, গুরুদেবের খুব প্রিয়। এই যে এই দেখো, গুরুদেব এরকম বাজিয়ে প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করতে যান। তা গুরুদেব এরকম বাজিয়ে বাজিয়ে কীর্তন করেন। একদিন গুরুদেব বেলা নিতে ভুলে গেছেন, এটা নিতে ভুলে গেছেন। তো গুরুদেব জপের মালা নিয়ে জপ করতে করতে গিরিরাজ পরিক্রমা করছেন। আমার শ্রী গুরুদেব দীর্ঘ 70 বছর অখণ্ড শ্রীধাম বৃন্দাবনের গিরিরাজ পরিক্রমা করেছেন। কত বছর বললাম? 70 বছর। দীর্ঘ 70 বছর অখণ্ড গিরিরাজ পরিক্রমা করেছেন। তা পদব্রজে পায়ে হেঁটেই পরিক্রমা করেছেন। তার মানে দেখো, 70 বছরের মধ্যে এমনও অনেক দিন গেছে যেদিন আকাশ থেকে অবিরাম ধারায় বর্ষা পড়েছে, কিন্তু গুরুদেব
গিরিরাজ পরিক্রমা বন্ধ করেননি। এমনও অনেক দিন গেছে গুরুদেব দেখা যাচ্ছে সেই দিন আমফানের মতো ঝড় হয়েছে, সেই ঝড়ের দিনেও গুরুদেব গিরিরাজ পরিক্রমা করেছে। এমনও দিন গেছে যে ন্যাচারাল ফ্লাড, বন্যা হয়ে গেছে, তাও আমার গুরুদেব কোনোদিন পরিক্রমা বন্ধ করেননি। এমনকি তিনি কলা গাছে ভাসতে ভাসতে পর্যন্ত বন্যার সময় শুনেছি গুরুদেব গিরিরাজ পরিক্রমা করেছেন। গিরিরাজের প্রতি তার এইরকম নিষ্ঠা। গিরিরাজ সাক্ষাৎ বৃন্দাবনের গিরিরাজ ভগবান। এখন যদি বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গেলে সাক্ষাৎ মুরলীধারী কৃষ্ণকে সব জায়গায় দেখতে পাবে না, কিন্তু মুরলীধারী কৃষ্ণের আরেকটি অভিন্ন স্বরূপ গিরিরাজ গোবর্ধনকে সদা সর্বক্ষণ দেখতে পাবে। বলো গিরিরাজ গোবর্ধন ভগবান কি। আর আমার শ্রী গুরুদেব এই গিরিরাজ গোবর্ধন অখণ্ড পরিক্রমা করেছেন 70 বছরের মধ্যে। কখনো তার জ্বর হয়েছে, কখনো হয়তো তার উদার পীড়া হয়েছে, তাও গিরিরাজ পরিক্রমা বন্ধ করেননি। নিষ্ঠা কাকে বলে, সাধক কাকে বলে, সাধকের সাধনা দেখলে স্বয়ং ভগবানের আসন পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়, এমনই নিষ্ঠাবান সাধক হচ্ছে আমার শ্রী গুরুদেব। আমি যার চরণাশ্রয়ের সুযোগ পেয়েছি আমার জীবনে। আমার শ্রী গুরুদেব এইভাবে দীর্ঘ পরিক্রমা করেছেন বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন। তিনি প্রতিদিন এরকম বেলা বাজিয়ে পরিক্রমা করতেন, আর মুখে থাকতো একটাই নাম, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিব্য নাম কীর্তন করে তিনি গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেন। একদিন তিনি বেলা নিতে ভুলে গেছেন, জপের মালা নিয়ে জপ করতে করতে যাচ্ছেন, স্বয়ং শিবজি প্রকটিত হয়েছেন, পিছন থেকে ডাকছেন, প্রাণ কৃষ্ণ শোনো। গুরুদেব ভাবছেন কে ডাকছেন, না না আমাকে ডাকার মতো কেউ নেই। আবার জপ করতে করতে হাঁটছেন, বলছে তোমাকে দাঁড়াতে বললাম, দাঁড়ালে না, শোনো। একেবারে তীব্র গভীর নাদ, যেন শব্দ নিনাদ তার কর্ণকুহরের মধ্যে প্রবেশ করলো। গুরুদেব স্তম্ভিত হয়ে দাঁড়ালেন, কে ডাকছে আমাকে? পিছনে তো কেউ নেই। দেখলেন একটা শিব মন্দির। তিনি আস্তে আস্তে, শিবের কণ্ঠ নয় তো, ওহো শিবজি কৃপা করেছেন, শিবের মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করেই দেখলেন যে সেই শিব মন্দিরের গৃহটা যেন অন্যরকম লাগছে, স্বয়ং মনে হচ্ছে স্বয়ং শিব প্রকটিত হয়ে গেছেন। কোনো জায়গায় যদি ভগবান প্রকাশিত হয়ে যায় না, তার স্বাভাবিক অবস্থার অনেক পরিবর্তন হয়ে যায়। ও মনে হয় স্বয়ং শিবজি প্রকাশিত হয়ে গেছে। শিবজি গুরুদেবকে বললেন, এই শোনো, তুমি এখন থেকে বেলা বাজিয়েই পরিক্রমা করবে, এই বেলা বাজিয়ে পরিক্রমা করবে, আর তোমার মুখের কীর্তন শোনার জন্য আমি অপেক্ষা করি। তুমি এই রাস্তা দিয়ে যখন যাও, তখন তোমার এই মুখের কীর্তন শুনে আমি খুব আনন্দিত হই। আজকে তুমি মুখ বন্ধ করে যাচ্ছ, কীর্তন শ্রবণ করতে পারছি না। ভগবান শিব যার মুখারবিন্দের কীর্তন শ্রবণের জন্য উদ্গ্রীব থাকেন, তিনি হচ্ছেন আমার শ্রী গুরু মহারাজ। বলো শ্রী গুরু মহারাজ কি। শিবজি নিজে আদেশ করলেন এখন থেকে বেলা বাজিয়ে কীর্তন করবে। শ্রী গুরুদেব প্রতিদিন সেই যে বেলা হাতে ধরেছেন, কোনোদিন বেলা আর বন্ধ করেননি, বেলা বাজিয়ে তিনি পরিক্রমা করেছেন। দীর্ঘ জীবন বেলা বাজিয়ে তিনি পরিক্রমা করেছেন। এখনো গুরুদেব সময় পেলেই বেলা হাতে করে নিয়ে, এই যে কাসর হাতে করে নিয়েই তিনি কীর্তন শুরু করে দেন। দীর্ঘ 112 বছর বয়স হয়ে গেল শ্রী গুরুদেবের, এখনো রাধাকুণ্ডের পাড়ে বসে বসে এই দিব্য কীর্তন আনন্দ আস্বাদন করিয়ে জগৎজীবকে প্লাবিত করছেন কীর্তন নাম প্রেমে। আমার সেই শ্রী গুরু মহারাজ, তিনি আজকে সারা বিশ্বের বরেণ্য বৈষ্ণব। এমন কোনো বৈষ্ণব নেই যে শ্রী গুরুদেবকে চেনেন না, জানেন না। বৈষ্ণব জগতের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, একবার অন্তত শ্রী গুরুদেবের কাছে যান। আমার এই গুরুদেব বেলা বাবা মহারাজ হয়েছেন এই কারণে, বেলা বাজিয়ে কীর্তন করতেন বলে নাম হয়েছে কি বেলা বাবা। বলো বেলা বাবা মহারাজ কি। আমার গুরু ভাই বলছে, শোনো, বেলা বাবা একবার আমাকে ডাকছেন, এই ছেলে শোন। বলি বাবা বলো। বলছে, তুই যদি আমার সঙ্গে কিছুটা রাস্তা যাস, তাহলে আমি তোকে খুব করে অনেক খাবার দাবার দেবো তোকে। বলছে, খাবার লোক ছিল আমার গুরু ভাই, খাওয়ার লোক, ছোট মানুষ তো,
তো গুরুদেবের সঙ্গে সঙ্গে যেতেন। ওদের বস্তাটা ধরবি, সারা রাস্তা মানুষ আখের এই খোলাগুলো সেখানে ফেলে রাখতো। গুরুদেব নিজে হাতে করে তুলতেন গোবর্ধনের রাস্তায়। এখন রাস্তা পাকা হয়ে গেছে, তখন রাস্তা ছিল কাঁচা, কখনো কোথাও উঁচু কোথাও নিচু। গুরুদেব হাতে করে তুলে বস্তার মধ্যে ঢোকাতেন, নিজের মাথায় করে নিতেন। কলা খেয়ে মানুষ কলার খোসা ফেলে রাখতো, আর গুরুদেব হাতের মধ্যে তুলতেন, তুলে মাথার মধ্যে নিতেন। সারা রাস্তা এই পরিষ্কার করতে করতে আসতেন। আর মাথার উপরে থাকতো তার একটা বস্তা, আর হাতে থাকতো জপের মালা। এইভাবে তিনি পরিক্রমা করতেন। আর বাচ্চাদেরকে বলতেন, একটু বেলা বাজাবি, আমি কীর্তন করব। হাতে জপের মালা ধরে রয়েছেন, আর ওদিকে মাথায় একটা বস্তা নিয়েছেন। বাচ্চারা বেলা বাজাতো, গুরু ভাই বেলা বাজাতো, আর গুরুদেব কীর্তন করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। বুঝতে পারছো তো? হাতে মাথার উপরে এক হাত বস্তা নেওয়া, সারা ব্রজের গোবর্ধনের পাশের যত ময়লা গুরুদেবের মাথায়, আর ওদিকে হাতে জপের মালা, ওদিকে মুখে কীর্তন, হরিনাম করতে করতে তিনি এই ব্রজমণ্ডল, এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করতেন। শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিয়েছেন না, চেত দর্পণ মার্জনম ভবু মহাদাবগ্নি নির্বাপনম। যদি তুমি তোমার চিত্তকে মার্জন না করো, তাহলে জগৎ সংসারে কখনো ভগবান কৃপা লাভ করতে পারবে না। চিত্ত কি করে মার্জিত হবে? চেত দর্পণ মার্জনম কি করে হবে? চিত্তরূপ দর্পণ মার্জিত হয় যখন সাধু গুরু বৈষ্ণবের সেবা করা হয়। গুরুদেবের সাধু সেবার প্রতি এমন নিষ্ঠা যে সারা গোবর্ধনকে পরিষ্কার করে রাখতেন। তার জন্য বেতন দিত না কিন্তু কেউ। এটা ছিল তার ভালোবাসা, এটা ছিল তার প্রেম, গোবর্ধনের প্রতি তার প্রেম, সাধুর প্রতি প্রেম। এই রাস্তা দিয়ে যখন সাধুরা পরিক্রমা করবে, একটা কলার খোলার উপরে যদি স্লিপ খেয়ে পড়ে যায়, তাহলে সাধুর তো ব্যথা লাগবে। এই হচ্ছে সাধু সেবা। এইভাবে তার সেবা নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত জগৎ সংসারে তিনি প্রতিস্থাপন করেছেন। এহেন গুরুদেবের চরণ আশ্রিত হয়ে আমি তো মনে করি আমার জীবন ধন্য, আতি ধন্য। আমাদের যারা এখানে ভক্তরা রয়েছে, আমি তো বলি, আমার গুরুদেব আমাকে আদেশ দিয়েছেন, আমাদের এখানে নিয়ম হচ্ছে, কেউ যদি প্রচার করতে চায়, প্রচারের বাসনা থাকে, গুরুদেব তাকে প্রচার করবার জন্য বলে দেন, তুমি দীক্ষা দিয়ে প্রচার করো। আমি শিষ্যদেরকে, এখান থেকে ভক্তদেরকে কখনো কখনো ধরে নিয়ে যাই। গুরুদেব বলে, তোমাকে তো আমি আদেশ দিয়েছি, তুমি আমার কাছে নিয়ে এসে ডিস্টার্ব কেন করো? গুরুদেব আদেশ দিয়েছেন। গুরুদেবের কৃপাতে যারা মন্ত্র প্রাপ্ত হয়েছে তোমরা, আমি মনে করি তোমরা আমার শ্রী গুরুদেবের চরণের উপাসনা করো, আমার শ্রী গুরুদেবের চিত্রপটে প্রতিদিন পুষ্প নিবেদন করো, শ্রী গুরুদেবের চরণের অভিষেক করো। শ্রী গুরুদেবের করুণাতেই তোমাদের জীবন করুণাময় হয়ে উঠবেন। তোমাদের জীবন তো ধন্য যে এমন শ্রী গুরুদেবকে, এমন আচার্যকে পরম্পরার মধ্যে রেখে পূজা করার সৌভাগ্য তোমার জীবনে হয়েছে। বলে একবার রাধে রাধে। আমার পরম সৌভাগ্য, প্রভুপাদ মদন গোপাল গোস্বামী পাদের মতো একজন মহান আচার্যকে আমি দাদু গুরু রূপে পেয়েছি, যিনি সারা বিশ্ব সংসারকে ভাগবত রসে প্লাবিত করেছেন। আমার তো পরম সৌভাগ্য, পরম গুরু রূপে যদুগোপাল গোস্বামী পাদের মতো একজন মহান আচার্যকে আমি আমার পরম্পরায় পূজা করার সৌভাগ্য লাভ করেছি। আমার জীবনের পরম সৌভাগ্য, প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী পাদের মতো বিদগ্ধ পণ্ডিত, ন্যায় রত্ন বাগীশ, তাকে আমার পরম্পরায় পূজা করার সৌভাগ্য প্রতিদিন নিত্য স্মরণ হয়, নিত্য স্মরিত হয়। গুরু পরম্পরা মানে কি? নিত্য স্মরণ যাহাতে হয় তাহাই হচ্ছে গুরু পরম্পরা। ভগবদ গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম হি রাজর্ষয় বিদুষ কালে নেহ মহত ইয়গ নষ্ট পরন্তপ। যদি পরম্পরা না থাকে সব কিছুই নষ্ট হয়ে যায়। আমার কি মহাভাগ্য, কত জন্মের স্বীকৃতি। এখানেও পরম্পরা, যা স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বয়ং যে পরম্পরাকে প্রতিষ্ঠা করেছেন। নিত্যানন্দ প্রভুর মুখোদ্গৃহীত মন্ত্র স্বয়ং জাহ্নবীমাতা প্রাপ্ত হয়েছেন। সেই মন্ত্র পরম্পরা, যে পরম্পরার মাধ্যম দিয়ে প্রবাহিত হয়ে এসেছে, শ্রী নিত্যানন্দ প্রভুর রক্ত ব্লাড যে পরম্পরার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এসেছে, সেই ব্লাড, সেই প্রবাহ, সেই মন্ত্র প্রবাহের স্রোতধারায় এসে আমার মতো পাপিষ্ঠ এসে আশ্রয় গ্রহণ করার সুযোগ হয়েছে। আর আমার সঙ্গে তোমরা যারা সুযোগ পেয়েছো, তোমাদের জীবন ধন্য। শুধুমাত্র আমার শ্রী গুরুদেবের আরাধনা করো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। শুধুমাত্র গুরু পরম্পরার আরাধনা করো, প্রতিদিন গুরু পরম্পরার আরাধনা করো, জীবন ধন্য হয়ে যাবে। এই যে এখন ভক্তি দর্পণ বই যেটা বেরিয়েছে,
এর ভিতরে দেখো একেবারে প্রথমে পরম্পরা দেওয়া আছে, দেখো গুরু পরম্পরা দেওয়া আছে। যদি পরম্পরা তোমার বাড়িতে না থাকে, একদম পরম্পরাটা ভক্তি দর্পণ বইটা সামনে বসাবে। আর প্রথমে দেখো জাহ্নবা মাতা গোস্বামিনী, নারায়ণী মাতা গোস্বামিনী, গোবিন্দ প্রিয়া গোস্বামিনী, অন্নপূর্ণা মাতা গোস্বামিনী, কালিন্দী মাতা গোস্বামিনী, প্রত্যেকের মহান মহান আচার্য। আজকে এই যে সমগ্র পৃথিবীতে আজকের এই 2026 সালে হরিনামের প্লাবন, 2026 সালে ভক্তির প্লাবন ধারা যে পরম্পরার মাধ্যম দিয়ে প্রবাহিত হয়েছে, সেই পরম্পরার আচার্যরা এখানে বসে আছেন। বসিয়ে প্রতিদিন পুষ্প যদি দান করো, তাতেই তোমার নিত্যানন্দ প্রভুর কৃপা হয়ে যাবে। বুঝতে পারছো তো? বলে নিত্যানন্দ ভগবান কি। দেখো এখানে এই যে পাকাটা চলছে না, ওখানে একটা সুইচ টিপ দেবে, এই পাকাটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? আর নিচে একটা মেন সুইচ আছে, মেন সুইচটা বন্ধ করবে, যতগুলো পাখা আছে, যতগুলো লাইট আছে, যতগুলো বাল্ব আছে, সবগুলো বন্ধ হয়ে যাবে একটা মেন সুইচ যদি বন্ধ করে দাও। কারণ ওই মেন সুইচ থেকে মেন যে মিটার হাউস আছে, ওখান থেকে অনেকগুলো তার এদিকে ওদিকে 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 গিয়ে এতগুলো পাখা লাইট চলছে। বুঝাতে পারছি কিনা? বুঝতে পারলে বলো একবার রাধে রাধে। তেমনি ভাবে আমাদের মেন পাওয়ার হাউস যেটা, সেটা হচ্ছে স্বয়ং নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভুর মাধ্যম দিয়ে যে পরম্পরা প্রবাহিত হচ্ছে, যদি এখানে বসে এই গুরু পরম্পরায় একটা পুষ্প দিয়ে দাও, এই গুরু পরম্পরাতে একটা ফুল দিয়ে দাও, স্বয়ং নিত্যানন্দ প্রভুর চরণে পৌঁছে যাবে। বলো নিত্যানন্দ রাম কি, বলো একা চক্রা ধাম কি। এখানেই পুষ্প দিয়ে দাও, আমার গুরুদেবের চরণে দিয়ে দাও, ফুলটা একেবারে নিত্যানন্দ চরণে গিয়ে পৌঁছে যাবে, জাহ্নবা মাতার পরম্পরায় গিয়ে পৌঁছে যাবে। তো সেই জন্য আজকের এই মহান পাবনী তিথিতে সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আরো গুরু তত্ত্বের কথা, অনেক কথা আছে আমার গুরুদেবের মহিমা কথা, আরো অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও সময় হয়ে গেছে, প্রসাদ পেতে হবে, বলার সময় নেই। আজকের আলোচনার এখানে বিশ্রাম করছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।